শোনা, আমরা কিন্তু আজকে তোমাদের পরীক্ষা বিষয়ে একটি মিটিং এ বসবো। আমরা আলোচনা করব কিভাবে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলো সিলেবাস কভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক মতো এগোতে পারি। অর্থাৎ তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন 10 বছর স্কুলিং 10 বছরই থাকে, 12 বছর স্কুলিং 12 বছরই থাকে, কোন সেশন জট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পারো। সেই জন্য আজকে আমরা বসবো, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব তোমাদের সাথে যেটা করার সেটাই করব। তবে পরীক্ষা সুন্দরভাবে তোমাদের দিতে হবে। দেখেছো তো এখন পরীক্ষা সুন্দর হচ্ছে কি কারণে? সকলেই চায় সুন্দর পরীক্ষা। তোমরা কি চাও না? তোমরা যা চাইবে আমরা তা চাইব। জোর করে কোনোদিন কাউকে কোনো কিছু করা যায় না। শিক্ষা হবে আনন্দের বিষয়, শিক্ষা হবে প্রজেক্টের মধ্য দিয়ে। দেখো না আজকে উন্নত বিশ্বে কি রয়েছে, আমরা এখনো সেই আমাদের সময়কার গতানুগতিক ভাবেই রয়েছি। চাপিয়ে দেওয়া পাঠ্যপুস্তক, কোন প্রজেক্ট নেই এবং শুধু জিপিএ প্লাস পেলেই অভিভাবকরা সন্তুষ্ট হন, কিন্তু একবারও ভেবে দেখছেন না তোমরা কি শিখছো, কি শিখতে পারোনি। আমরা জিপিএ প্লাসের কথা বলবো না, আমরা বলবো কে কি শিখেছো সেটা আমরা জানতে চাই। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। পৃথিবীর কোন দেশ এগিয়ে যায়নি, গিয়েছে? সম্পদ অনেক দেশের থাকে। আফ্রিকায় কিন্তু গোল্ড এন্ড ডায়মন্ড উৎপাদিত হয়, জাপানে কিন্তু ডায়মন্ড উৎপাদিত হয় না। হয় কিন্তু জাপান হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্টার অফ ডায়মন্ড। তার মানে যারা উৎপাদন করে তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্ট করতে পারে না, মেধা না থাকলে তাই হয়। আশরাফুল মুখলুকাত হিসেবে, সৃষ্টি সেরা জীব হিসাবে আল্লাহ আমাদের দেশে প্রচুর মানব সন্তান দিয়েছেন, দেয়নি? সেটাকে কার্যকর ভাবে যদি আমরা উৎপাদনশীল কর্মমুখী মানব সম্পদ আমরা তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের সেরা দেশ। এই স্বপ্ন দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই স্বপ্ন দেখেছিলেন দেশমাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে তোমাদের এলাকায় আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একই স্বপ্ন দেখছেন। বাস্তবায়ন করার দায়িত্ব তোমাদের। তোমরা এই দেশের ভবিষ্যৎ, তোমরা এই দেশের প্রাণ কণা, আগামী দিনে এই দেশকে উজ্জীবিত করবে। তোমরা নিজেকে, তোমাদের পরিবারকে, তোমাদের সকলকে দেওয়ার সময় তোমাদের এখন। অতএব এই সময়টাকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে। চিন্তা করে দেখো, যারা এসএসসি পরীক্ষা দিবে তারা এই সামনের কটি দিন যদি সুন্দরভাবে পড়াশোনা করতে পারো, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে আগামী দিন তোমাদের জন্য সুনিশ্চিত সামনের পথগুলো হবে সুন্দর, মসৃণ। দেখো এরপর ইন্টারমিডিয়েট শেষ করার পরই তোমরা চলে যাবে নিজ নিজ যোগ্যতা বলে যার যার মতো যেখানে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সেই ডিসিপ্লিনে তোমরা চলে যাবে। সামান্য কটি বছর, 10টি বছর এসএসসি পড়ার পরে সামনে রয়েছে আর 6টি বছর। এই 6টি বছর যদি নিজের জীবনে অধ্যাবসনা করো, তাহলে আগামী জীবন হবে কত সুন্দর। একবার কি ভেবে দেখেছ? প্রত্যেকের অভিভাবক তাকিয়ে আছে তাদের সন্তানের দিকে। একটি অভিভাবকের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে তার সন্তানদের লেখাপড়া। এর চেয়ে বড় ইনভেস্টমেন্ট হতে পারে না। গরিব তার হালের গরু বিক্রি করে তার সন্তানকে লেখাপড়া করা, একজন চাকরিজীবী প্রয়োজনে ধার কর্জ করে সন্তানকে লেখাপড়া করা। সন্তানের মুখে হাসি চায় না এমন একজন অভিভাবক নেই, তাই না? তোমরা কি চাও না তোমরা প্রতিষ্ঠিত হয়ে তোমাদের পিতা মাতার মুখে হাসি ফোটাবে? এই দায়িত্বটি তোমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং এই ভালোবাসা, এই দায়িত্ব নিয়ে তোমাদেরকে আজকের দিনের প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। দেখো রাষ্ট্র তোমাদের জন্য যা প্রয়োজনীয়তা করছে,
কোনো দিকেই কার্পণ্যতা করা হচ্ছে না। এই স্পেশাল কলেজটিকে কত না সুবিধা সরকার থেকে দেওয়া হচ্ছে, তা আমরা কি তোমাদেরকে চাইতে পারি না? ইংরেজিতে বলে ওয়ান হ্যান্ড ওয়াশেস আদার্স। আমরা তোমাদের জন্য করব, তোমরা আমাদের জন্য করবে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ভ্যালুস। প্রথম ফ্যামিলি ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস, এই ভ্যালুস গুলি আমাদের থাকতে হবে। আজকে জাতি ভ্যালুস বিবর্জিত হয়ে যাচ্ছিল, সঠিক পথে যাচ্ছিল না। আজকে সেই লিডারশিপটি আনার চেষ্টা করেছেন আমাদের নেতা, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান। তোমরা হচ্ছে এই যে আমাদের প্রধানমন্ত্রী, তার দৃষ্টিতে অন্য রূপ, ভিন্ন রূপ। এই জিনিসটি কি তোমরা দেখোনি? এটা কি সম্ভব ছিল আগের কোন প্রধানমন্ত্রী হঠাৎ করে অডিয়েন্স এসে তোমাদের সাথে বসে গল্প করবে, তোমাদের প্রশ্ন শুনবে? এটা কি কোনদিন ভেবেছ? কিন্তু আমিও ভাবতে পারিনি সেই দিন যখন আমি তোমাদেরকে ওই যেখানে আমরা থিয়েটার বানাবো সেই হলে বসে, যেখানে শপথ গ্রহণ করা হয়, আমি তোমাদের সাথে কথা বলছিলাম। আমি নিজেও ভাবিনি যে তিনি চলে আসবেন। হঠাৎ করে তিনি যখন নেমে আসলেন, তার পূর্ব মুহূর্তেই আমি একটু অনুভব করছিলাম। অর্থাৎ ওনার পিএস দেখলাম, রুমটা পরিদর্শন করে গেল, আমি তোমাদের সাথে ছিলাম। সাথে সাথে আমি প্রিন্সিপালকে বললাম, আপনি যেই 50 জনকে পাঠিয়ে দিয়েছেন তাদেরকে নিয়ে আসেন। আসতে না আসতে উনি ঢুকে পড়লেন। আমরা এমন এক প্রধানমন্ত্রী পেয়েছি যিনি সব সময় সকল জায়গায় সকলকে সমান অধিকার দিয়ে সমানভাবে চিন্তা করে, মানুষকে মানুষ হিসেবে ভাবে। দরিদ্র, ধনী, রাজনীতিবিদ কাউকে কোনো ভেদাভেদ করেন না। মনে পড়ে ইতিহাসে 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন তিনি গিয়েছিলেন টিএসসিতে। আর তারপর গতকাল দেখেছো তোমরা কিভাবে আমাদের এই প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব হেঁটে সিনেট ভবন থেকে কলা ভবনে চলে আসলেন ছাত্রছাত্রীদের সাথে ইন্টারাকশন করতে। দেখেছো কালকে টেলিভিশনে? এই অসাধারণ ভাবে সাধারণ মানুষের সাথে মেশা, সাধারণ মানুষের অনুভূতিকে পর্যালোচনা করে এগিয়ে যাওয়া।